ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সুমিত সাহিল পরিচালিত, অঙ্কুশ, ঐন্দ্রিলা সেন, কৌশিক গাঙ্গুলি, ঋষি কৌশিক অভিনীত তাদের নতুন আপকামিং মুভি মির্জা পার্ট 1 জোকার। তো মির্জার কিন্তু আজকে ট্রেলার রিলিজ করা হয়েছে। তো ট্রেলারটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো মির্জার ট্রেলার দেখে সত্যি আমি অবাক হয়েছি এবং ট্রেলারটা সত্যি দুর্দান্ত ছিল। আমার কাছে ট্রেলারটা জাস্ট ব্যাপক লাগছে। তো মির্জার এই ট্রেলার কিন্তু আহ, বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল আছে, অর্থাৎ মির্জা মুভিটাকে কিন্তু প্রত্যেকে সাপোর্ট করতেছে। বাংলা ইন্ডাস্ট্রি সবাই প্রায় সাপোর্ট করতেছে। দেবজিৎ, মানে দেব এন্টারটেনমেন্ট, গ্রাসরুট এন্টারটেনমেন্ট কিংবা বেঙ্গলি টকিজ। তো বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে কিন্তু ট্রেলারটা ছাড়া হয়েছে এবং আহ, এখন পর্যন্ত কিন্তু প্রচুর ভিউজ পাইছে মেজর ট্রেলার, এবং ট্রেলারটাও কিন্তু আলাদাই লেভেলের ছিল। তো ট্রেলারটা কিন্তু বেশ বড় করেই তারা ছাড়ছে। 3 মিনিট 3 সেকেন্ডের একটা ট্রেলার ছিল, কিন্তু ট্রেলারটা এত সুন্দরভাবে তারা এডিট করছে যে পুরো ট্রেলার দেখেও কিন্তু আপনি এই মুভিটার গল্প সম্পর্কে কিছু বুঝতে পারবেন না। আর তারা যে টিজারটা নিয়ে আসছিল, টিজারটা কিন্তু সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে তারা রিভিল করে এবং সেই ক্যারেক্টারগুলোকে খুব সুন্দরভাবে টিজারে দেখিয়েছে, কিন্তু টিজারেও কিন্তু তারা কোনো গল্প রিভিল করে নাই। গল্প কিন্তু তারা মানে লুকিয়ে রাখতে একদম সার্থক। তো এদিক থেকে বলতে গেলে ট্রেলারটা একদম সাকসেস। তো ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে, এখানে কৌশিক গাঙ্গুলি, তো সে বেসিক্যালি টেক্কা, এবং অঙ্কুশের যে ক্যারেক্টার তো সেটা কিন্তু জোকার জোকার। তো এই যে কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টার কিংবা তার আশেপাশে তার হয়ে যারা কাজ করে, এই যে বলতে গেলে গ্যাংস্টার, তো এই গ্যাংস্টারকে কোথাও গিয়ে ধ্বংস করতে চায় একজন পুলিশ অফিসার, যে ক্যারেক্টার প্লে করছে ঋষি কৌশিক, এবং সে পরপর 2বার সাকসেস হয়েছে। কিন্তু পরবর্তী যে মিশন তারা করবে বা তাদেরকে ধ্বংস করার জন্য পরবর্তী যে স্টেপ তারা নিচ্ছে, তো সেটা একটু ডেঞ্জারাস, এবং সেখানে মানে তাদেরকে আরও বেশি চালাক হতে হবে, কারণ যেহেতু পরপর 2বার তারা সাকসেস। তো এটা কিন্তু আমরা ট্রেলার দেখে বুঝতে পারতেছি। তো কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টার এখানে কিন্তু মারাত্মক একটা ক্যারেক্টার, এবং তাকে যে ক্যারেক্টার দেওয়া হয়েছে সত্যি খুব ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। আর চোর পুলিশের খেলায় অঙ্কুশের যে ক্যারেক্টার, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। আর আমরা জানি যে অঙ্কুশের যে ক্যারেক্টার, তো সেটাকে জোকারের সঙ্গে আসলে তুলনা করা হয়েছিল, বা সেই ক্যারেক্টারকে জোকার বলে সম্বোধন করা হয়েছিল, অর্থাৎ মির্জা পার্ট 1 জোকার। তো অঙ্কুশের এই যে জোকার ক্যারেক্টার, তো এই জোকার কার্ডটা না খুবই গুরুত্বপূর্ণ। মানে এই কার্ডটা যার কাছে থাকে, তো গেমটাতে কিন্তু জয়ী হবার পার্সেন্টেজ তারই বেশি থাকে। তো একটা সিনে দেখবেন যে অঙ্কুশের যে ক্যারেক্টার বা অঙ্কুশ যার হয়ে কাজ করে, তো সেটা আসলে কেউ জানে না, সেটা একমাত্র অঙ্কুশ জানে। মানে অঙ্কুশের ক্যারেক্টারটা কোথাও কি রিভিল করা হয়নি। আর এখানেই মানে যে টুইস্টটা আসলে রাখা হবে, যে সে কার হয়ে কাজ করে এটা কেউই জানে না, এবং সেটা সে নিজেই জানে। দর্শককে যেটা দেখানো হবে যে সে একজনের হয়ে কাজ করতেছে, কিন্তু মানে পরবর্তীতে সেটা আসলে ভুল প্রমাণিত হবে, সে অন্য একজনের হয়ে কাজ করে। তো এই জিনিসটা মানে বড় একটা টুইস্ট যদি এখানে থাকে, তাহলে অবশ্যই এটা ভালো লাগবে। আর এই যে সুলতান, এই সুলতানটা আসলে কে? তো সুলতানের পরবর্তীতে সুলতানটা আসলে কে হবে? সেখানে মানে ঐন্দ্রিলা বলতেছে অঙ্কুশের কথা, যে অঙ্কুশ পরবর্তীতে সুলতান হবে। তো আসলে এই সুলতানের ক্যারেক্টার কে, বা এর ভূমিকা কি, বা কি করে অঙ্কুশ সুলতান হবে? তো এই বিষয়গুলো না কোথাও গিয়ে মানে একই সুতোয় কিন্তু বাঁধা, মানে কানেকশন একটাই হবে, যেটা মারাত্মক লেভেলের হবে এবং টুইস্ট থাকবে, মানে প্রচুর অ্যাকশন থাকবে। তো ওয়েল এডিটেড একটা ট্রেলার ছিল। ট্রেলারটা আমার বেশ ভালো লাগছে, যেখানে গল্পটা রিভিল হচ্ছে না, মানে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে ধারণা পাচ্ছি। ভাই, এর থেকে আর বেশি কিছু প্রয়োজন হয় না একটা মুভি দেখার জন্য, যে ইন্টারেস্ট আপনার মধ্যে জন্ম হয়। তো এর থেকে বেশি কিছু আর লাগে না। তো ট্রেলারের শুরুর দিকে অঙ্কুশের যে ডায়লগগুলো ছিল, ডায়লগগুলো খুব সুন্দর, এবং ইভেন তার হাসিটা সত্যি মারাত্মক লেভেলের একটা হাসি ছিল, যেটা জাস্ট ভয়ঙ্কর একটা হাসি। আর পুরো ট্রেলার জুড়ে জুড়ে ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর ছিল, এবং ডায়লগগুলোকে এত সুন্দরভাবে রাখা হয়েছে। আর কৌশিক গাঙ্গুলির যে ডায়লগগুলো ছিল, তাকে এত সুন্দর ডায়লগ দেওয়া হয়েছে যে দর্শক তার ক্যারেক্টার পছন্দ করবে, এবং সেই ক্যারেক্টার কিন্তু কোথাও গিয়ে অঙ্কুশের ক্যারেক্টারকে ছাপিয়ে যেতে পারে, এরকম কিন্তু মানে আমার মনে হলো। যদিও অঙ্কুশ হিরো এখানে, তো
কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টার কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার পাইছে, এবং সেই ক্যারেক্টার এই মুভিটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা সিন আছে ট্রেলারের মধ্যে, দেখবেন যে বেশ কিছু বৃদ্ধ লোক মানে তাদেরকে লাইন করে বসে রাখা হয়েছে, এবং সেখানে একজন একজনের মানে হাত মেবি কাটতেছে কিনা, মানে তার হাতে একটা ছুরি মারতেছে, এবং সে সেখান থেকে রক্ত নিয়ে তার মুখে ইয়ে করতেছে, এবং কৌশিক কাউন্টের সেখানে একটা ডায়লগ আছে যে নুন কম হয়েছে। তো ভাই সত্যি বলতেছি খুব সুন্দরভাবে সিনগুলো এডিট করছে, যেগুলো দেখে সত্যি কোথাও গিয়ে মজা আসে, এবং অ্যাকশনগুলো মানে দুর্দান্ত। অ্যাকশনগুলোর কথা আলাদা করেই বলতে হবে, এর কারণ হলো যেভাবে অ্যাকশনগুলো ডিজাইন করছে, এবং অ্যাকশনগুলো দেখতেও কিন্তু চমৎকার ছিল। বাংলা মুভিতে এরকম সত্যি এইরকম একটা কমার্শিয়াল মুভি ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। প্রত্যেকেই কিন্তু মানে ভয়ে ভয়ে বা চাপের মধ্যে দিয়ে এইরকম কমার্শিয়াল মুভি করা প্রায় ছেড়েই দিয়েছে, সেখানে আবার কিন্তু কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকম কমার্শিয়াল মুভি ব্যাক করতেছে, তো এটা অনেক বড় একটা ব্যাপার। তো এই ট্রেলারে অঙ্কুশের যে ক্যারেক্টার, তার লুক, তার পারফরমেন্স সত্যি দুর্দান্ত ছিল। তার মধ্যে কিন্তু একটা মানে আহ, অভিনয়ের যে প্রতিভা সেটা কিন্তু লুকিয়ে আছে, এবং তাকে সঠিকভাবে ইউজ করলে মানে অনেক ব্লকবাস্টার মুভি পাওয়া সম্ভব। তো তার ক্যারেক্টার, তার লুক আমার খুব ভালো লাগছে। সে অ্যাকশনগুলো করতেছে, অ্যাকশনগুলো দেখে মজা আসতেছে, এবং তাকে অ্যাকশন হিরো হিসেবে কিন্তু বেশ মানাচ্ছে। অপরদিকে ঐন্দ্রিলা সেন, তাকেও কিন্তু কিছু অ্যাকশন সিন করতে আমরা দেখতে পাবো, সেটা ট্রেলারে মানে ছোট্ট করে রাখা হয়েছে, এবং এই জিনিসটা কিন্তু অনেক আগে আগে থেকে অঙ্কুশ জানিয়েছে যে ওয়েন্দ্রিলাকেও কিছু অ্যাকশন সিন দেওয়া হয়েছে আর কি, তাকেও আমরা অ্যাকশন করতে দেখতে পাবো। তো ওয়েন্দ্রিলার ক্যারেক্টার সেটাও আমার কাছে খুব ভালো লাগছে, তার কস্টিউম মেকআপ খুব সুন্দর ছিল, সে যে ক্যারেক্টার প্লে করছে এটা খুবই ইন্টারেস্টিং। এবং আমরা কিন্তু হিরোর হিরোইন হিসেবে এইরকম ক্যারেক্টার কখনো প্লে করতে দেখতে পাই না। আর বিশেষ করে এখানে ঐন্দ্রিলা জাস্ট একজন হিরোইন না, সে কিন্তু ভালো একটা ক্যারেক্টার প্লে করতেছে, এটাই সবচেয়ে বড় কথা। তো প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু খুব সুন্দর ছিল। অবভিয়াসলি কৌশিক গাঙ্গুলি তার যে ক্যারেক্টার, তো সেটাকে একটু ভয়ঙ্করভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তো কৌশিক গাঙ্গুলি এবং অঙ্কুশ, তো হিরো ভিলেন একটা টাসেল যদি থাকে সেটা কিন্তু খারাপ হয় না। আর এইরকম গ্যাংস্টার ড্রামা, সেখানে গল্পটা যদি ইন্টারেস্টিং হয় তাহলে দর্শক কিন্তু মুভিটাকে পছন্দ করবে, দর্শক মুভিটা দেখবে। এবং ঋষি কৌশিক তার ক্যারেক্টারও আমার কাছে খুব ভালো লাগছে। তিনি কিন্তু এই যে অঙ্কুশ কিংবা কৌশিক গাঙ্গুলি এদের পিছনে কখনো ছাড়বে না, মানে এদের পিছনে পড়ে থাকবে। তো মানে চোর পুলিশ একটা খেল কিন্তু আমরা দেখতে পাবো। তো অ্যাকশনগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, দোকান ফিল ট্রেলার খুবই সুন্দর ছিল। তো এখানে অঙ্কুশ কিন্তু একটা ঝুঁকি নিয়ে মানে প্রচুর পয়সা খরচ করে মুভিটাকে নিয়ে আসছে, এটা সত্যি বোঝা যাচ্ছে। ট্রেলারটা খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে, যদিও এখানে গল্পটা বোঝা যাচ্ছে না। তো আমার কাছে সত্যি বলতে ট্রেলারটা জাস্ট মারাত্মক লেভেলের, এবং একটা ক্যামিও কিন্তু আমরা মানে এই মুভিটাতে দেখতে পারবো। তো সেটা কিন্তু ট্রেলারে জাস্ট এক ঝলক রাখা হয়েছিল, আসলে ফেসটা রিভিল করা হয়নি। তো এখানে কার ক্যামিও থাকবে এখনই বলা যাচ্ছে না, সেটা কিন্তু অঙ্কুশ এখনও প্রকাশ করে নাই। তো মুভি রিলিজ হলে অবশ্যই সেটা আমরা জানতে পারবো যে আসল রহস্যটা কী, এবং মুভিটার যে গল্প সেটা কতটুকু ইন্টারেস্ট হয়, এবং দর্শক কতটুকু পছন্দ করে এই কমার্শিয়াল মুভিটাকে। তো এটাই আসলে দেখার বিষয়। ট্রেলারটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।